একবেলা তুমি সারাদিন উপোস করে আছো, তোমার শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি পুনু। শোনো না, এক গ্লাস শরবত খাবে? মানে এখন তো অনেকক্ষণ বিয়ের কাজ করতে হবে। সারাদিন উপোস করে রইলেও এখন খাবো না? না থাক, ও একেবারে কন্যা সম্প্রদান হয়ে গেলে তারপর খাবো। কন্যা সম্প্রদান করার জন্য ডাকুন। হ্যাঁ, এক মিনিট। জেঠুমনি, হ্যাঁ পুরোহিত মশাই ডাকছেন। চলো চল চল চল। বরকে দিনটা এক সেকেন্ড। হ্যালো, জানি আপনি বিয়েতে খুব ব্যস্ত আছেন, তবু আপনাকে একটু বিরক্ত না করে পারছি না। অ্যাকচুয়ালি আমি আপনার নাম্বারে কয়েকটা পিক্স পাঠিয়েছি, খুলে একটু দেখে নিন প্লিজ। কে বলছেন? কিসের ছবি? মানে আপনি আমাকে চিনবেন না, তবে ওই ছবিগুলো আপনার খুব কাজে লাগবে। কাকে বিয়ে করতে চলেছেন একটু ভালো করে জেনে নেবেন না? আপনি কে? কি বলছেন কি? পিক্সগুলো দেখার পর বাচ্চাদের একেবারে বিয়ের স্বাদই গুছিয়ে যাবে। হ্যাঁ, কার ফোন রে? বুঝতে পারছি না, একটা অজানা নাম্বার। এই তোমার ফোনটা আমাদের কাছে দিয়ে দাও তো। শোনো, এখন বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে, আরে কনসেন্ট্রেট করো, বিয়ের মন্ত্র পড়তে হবে এখন। ফোনটা রাখো। দে আমাকে ফোনটা দিয়ে দে। দাঁড়াও, দিচ্ছি। এ বিয়ে হবে না মা। কি ফোনে কি বলছে বাবা? মানে কি হলো হঠাৎ তোমার? কি কথা বলছো পাগলের মতো? বিয়ে হবে না মানে? কেন ভাই, কি হয়েছে? আপনারা ঠক, আপনারা প্রতারক, আপনারা জেনে শুনে আমাকে ঠকানোর চেষ্টা করেছেন।
কি বলছো কি তুমি? আপনার এসব কথা কেন উঠছে? কি ঠকানো হয়েছে তোমায়? জাস্ট সি। কেন উঠছে জানেন না? বুঝতে পারছেন না? না পারলে এগুলো দেখুন। সর্বনাশ, কেউ শয়তানি করে ওই রাতের ছবিগুলো পাঠাই দিল ক্লাকে। কি হবে এখন? দাদা ভাই, দেখি দেখি। হঠাৎ কি হলো তোমার? কি এসব বলছো তুমি? বাবু কি হয়েছে কি বাবু? এরা মিথ্যে কথা বলেছে। এরা সত্যি কথা গোপন করে একটা বাজে মেয়েকে আমার ঘাড়ে বসাতে চেয়েছিল। তোরা এমন কি বাজেটও দেখেছিস? জুয়াকে বাজেটও বলছিস? মোবাইলটা আমাকে দিন। আন্টি শুনুন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি, আপনি প্লিজ ভুল বুঝবেন না, আমি খুলে বলছি সব। এখন খুলে বলছেন? এই বিয়ের আসরে এসে মেয়ের সম্পর্কে খুলে বলছেন? মাসিমা একটা কথা বলি, আপনি হয়তো জানেন না, আমাদের মেয়ের কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং ও তো সেই কথাগুলোই আপনার ছেলেকে খুলে বলার জন্য দেখা করতে চেয়েছিল। ওরা দেখা করেও ছিল, কিন্তু আপনার ছেলে যদি না শুনে তাহলে কি করা যাবে বলুন? কি রে বাবু, কি বলছে এরা? তার মানে তো এই নয়, এটা তো ভাবা যায়নি কখনো। মোবাইলটা দিন। না মানে মোবাইলটা দিন বলছি। অসম্ভব, কিছুতেই না। না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি শুনুন, আমার কথা শুনুন, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনাকে সত্যি শুনুন দিদি ভাই, আমাদের মেয়ে একটা দুর্ঘটনা পড়েছিল, এটা ঠিকই, একটা দুর্ঘটনায় পড়েছিল, কিন্তু তাতে ওর এমন কিছু হয়নি যে যার জন্য এই বিয়েটা হতে পারে না। মানে আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনারা অন্য কোথাও মেয়ের বিয়ে দিন। আচ্ছা, এই বিয়েটা তো সম্বন্ধ করে হচ্ছিল, ওরা তো নিজেরা ঠিক করেনি। আমার ছেলে কেন এমন একটা মেয়েকে বিয়ে করতে যাবে বলুন তো? না 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 না, এটা হতে পারে না। আমরা তো দেখলাম। আমার কথা একটু শুনুন প্লিজ, একটু শুনুন। আচ্ছা আচ্ছা, দেশে কি মেয়ের অভাব হয়েছে? শুনুন প্লিজ, শুনুন, আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, যদি এই অবস্থায় বিয়েটা ভেঙে যায় তাহলে আমার মেয়ের আর বিয়ে হবে না। আপনি ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ দাদা, আপনাকে রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ। আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়িতে যদি এইরকম একটি মেয়ে থাকতো তাহলে আপনারা কি করতেন? দেখুন, আমরা যে এখন আপনাদের এগেইনস্টে পুলিশে যাইনি, এটাই জানবেন অনেক। দিদি 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 আমি হাত জোর করছি দিদি, আপনি আমাদের এত বড় সর্বনাশ করবেন না দিদি। আমি আপনার পায়ে পড়ছি, বিশ্বাস করুন, তেমন কোনো ঘটনা ঘটেনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া কিচ্ছু নয়। রাস্তাঘাটে যে কোনো লোকের তো অ্যাক্সিডেন্ট হতেই পারে বলুন। হ্যাঁ, কিছু খারাপ ছেলে আমার মেয়েকে অ্যাটাক করেছিল, কিন্তু তেমন ভয়ঙ্কর কিচ্ছু ঘটেনি দিদি। আপনারা বিশ্বাস করুন আমার কথা। অসম্ভব, এইরকম গল্প সবাই দেয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।